মন খারাপ হোক কিংবা মন ভালো, সবেরই একটাই মন্ত্রগান। গানের গুঁতোতে কখনো মন নেচে ওঠে, আবার কখনো কারোর মন কেঁদে ওঠে। আবার কিছু কিছু গানের ছন্দ শুনে পাঠকদের খিল ধরে যায়। অর্থাৎ আমাদের জীবনের সঙ্গে গানের মেলবন্ধনের সম্পর্ক। আর এই গানের সুর তুলেই এক স্বনামধন্য গায়ক রীতিমতো বিত্তশালী হয়ে উঠলেন। এই গায়কের পারিশ্রমিক শুনলে আপনার পায়ের তলা মাটি কেঁপে উঠবে। কারণ এই গায়কের পারিশ্রমিক লাখের দৌড়ে নয়, একেবারেই কোটিপতির দৌড়ে। সকলে এটাই ভাবছেন যে কোটিপতি পারিশ্রমিক নেন মানেই অবশ্যই অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল অথবা সোনু নিগম। যদিও ভাবনায় কোনো ভুল নেই। বর্তমানে ক্রেজের সিংহাসনে দাঁড়িয়ে এই গায়ক গায়িকারাই। এমনকি প্লেব্যাক সিঙ্গারদের প্রথম সারিতে নাম রয়েছে অরিজিৎ, সুনিধি, শ্রেয়া ঘোষালের মতো গায়কদের। তবে আপনাদের জানিয়ে রাখি, এই তালিকায় কিন্তু বর্তমানের উল্লেখিত টপ গায়ক গায়িকারা নেই। যিনি রয়েছেন তাঁর কণ্ঠে পাগল 8 থেকে 80 সকলেই। না, তিনি শতশত গান রেকর্ড করেন না, তবে যখন করেন সঙ্গীত জগৎ কেঁপে ওঠে। অনেক সময় দাবি তোলা হয় বলিউডের আর্টিস্টদের যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয় সেই পরিমাণ পারিশ্রমিক কিন্তু পান না গায়ক গায়িকারা। বর্তমানে গায়করা সঠিক পারিশ্রমিক পেলেও একসময় কিন্তু সঠিক পারিশ্রমিক থেকে পিছিয়ে থাকতে হতো সঙ্গীত শিল্পীদের। মান্নাদের মতো বিখ্যাত গায়করাই তখন পেতেন পারিশ্রমিক হিসেবে 300 টাকা। যদিও এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন লতা মঙ্গেশকর। তিনি দাবি করেন সুরকার গীতিকারদের সমান পারিশ্রমিক দিতে হবে। যদিও এই বিতর্কের জল বহুদূর গড়ায়, তবে একমাত্র লতাজির হাত ধরেই আজ গায়ক গায়িকাদের পারিশ্রমিকে আমূল পরিবর্তন এসেছে। যার যেরকম পারিশ্রমিক তাকে সেই মূল্যই দেওয়া হয়। বিশেষ করে সমাজ মাধ্যমে এমন কিছু প্ল্যাটফর্ম এসেছে যার হাত ধরে গায়কদের দাম আরও বেড়ে গিয়েছে। এমনকি অনেক উঠতি গায়কেরা এই প্ল্যাটফর্মগুলির হাত ধরেই নিজেদের পরিচয় করছেন। তবে বেশিরভাগ গায়ক গায়িকারা লাখেই সীমাবদ্ধ। কিন্তু বলিউডের একমাত্র গায়ক যিনি পারিশ্রমিক হিসেবে নেন কোটি টাকা, যা অন্যান্য গায়কদের তুলনায় 10 থেকে 15 গুণ বেশি, তিনি আর কেউ নন স্বনামধন্য গায়ক AR রহমান। তিনি শুধুমাত্র একটি গানের জন্যই 8 থেকে 10 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে AR রহমানের এত টাকা নেওয়ার কারণ হচ্ছে তিনি নিজের সুর, নিজের গান নিজেই বাঁধেন। আর যদি তিনি কনসার্ট করেন সেক্ষেত্রে পারিশ্রমিক হিসেবে নেন 3 কোটি টাকা। যদিও তিনি গানের জাদু বলে নিমেষের মধ্যে গোটা স্টেডিয়াম বশ করে নিতে পারেন, তাই হয়তো তাঁর পারিশ্রমিকটাও একটু বেশি।